কাকিমা ভালো ভালো, খারাপের খুব খারাপ, আমার সেই রূপটা না দেখানোই ভালো। আমার অফিসিয়াল টিম বা আমার পরিবারের দিকে কাদা ছোড়া বা থ্রেট করা এগুলো থেকে বিরত না থাকলে বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে, বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, তো আজকে কথা বলবো এই কাকিমাকে নিয়ে। ঠিক আছে, কাকিমার নাম রত্না দেবনাথ আর উনি হচ্ছেন পানিহাটির বিধায়িকা। তো এই পুরো ভিডিওটা পলিটিক্যাল ভিডিও। ওকে, এবার আমি দেখবো যে এই ভিডিওটা এত ভালোভাবে আমি বানানোর চেষ্টা করব, তারপর এরপরেও দেখবো যে এই কাকিমা ঠিক আমাকে আমার বাড়ি থেকে বের করতে পারে কিনা। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা। মেয়ের বিচারে লড়াই করতে করতে রাজনীতির কদর্য চেহারাটা আমি একটু হলেও চিনেছি। প্রথমত কাকিমা, পরে কিন্তু বারবার বলছি, আপনি রিসেন্ট এই ইন্টারভিউটা দিয়েছেন, ইন্টারভিউ নয় সরি, মানে একটা ভিডিও বানিয়ে পোস্ট করেছেন আপনার নিজের অ্যাকাউন্ট থেকে। তো সেটাকে কিন্তু প্রমিস করুন যে পরে বলবেন না যে এটা এআই দিয়ে বানানো। ওকে, বাকিটা এরপরে আপনার এই পুরোপুরি বিশ্লেষণটা বা পুরোপুরি ভিডিওটাকে আমি পোস্টমর্টম করতে যাচ্ছি এখন, তাই পরে বলবেন না যে এটা এআই দিয়ে বানানো। ডিসক্লেমার দিয়ে রাখলাম। আরেকজন মা হয়ে অর্থলোক আমার যদি থাকতো তাহলে আমার বিজেপি পতাকায় ধরতে হতো না। মমতা কোটি টাকা আমাকে অফার করেছিলেন, টুকরো টুকরো হতো না যদি ডাক্তার দেবনাথের মা লোভী হতো। মমতা অফার করেছিলেন পরের থেকে টুকরো টুকরো, এত গ্যাপ কেন কাকিমা? একটুখানি স্ক্রিপ্টটা তো আপনি মুখস্থ করে নিতেই পারতেন, তাই না? টাকা কামানো তো শিখিয়ে গেছেন নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ। পাতা উল্টাচ্ছে ভাই, কাকিমা পাতা উল্টাচ্ছে। ভোটের আগে যাকে বাড়ি থেকে ডেকে রাজনৈতিকভাবে আমি আমার পাশে নেতা হতে দিয়েছি, সে আজ টাকার বিনিময়ে তৃণমূলের তোলাবাজদের আমার মেয়ের খুনের ঘটনার অন্যতম এক মিনিট, রিপিট, আই এম রিপিটিং দিস। বিনিময়ে তৃণমূলের তোলাবাজদের আমার মেয়ের খুনের ঘটনার অন্যতম এখানেই না কাকিমা, তোমার সমস্ত কথা না কেমন একটা মানে ঢালচাল খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে কাকিমা, তোমার মেয়ের সঙ্গে নোংরামো হয়েছে, তোমার মেয়ের খুন হয়ে গেছে, তোমার মেয়ের জীবনটা চলে গেছে, সেই জায়গায় তুমি তোমার মেয়ের খুনের ব্যাপারটাকে বলতে গিয়ে মানে তোতলিয়ে যাচ্ছ, তোমাকে পজ নিতে লাগছে ভাই। কি এটা কাকিমা? স্ক্রিপ্ট তুমি পড়ো, তুমি খুব ভালোভাবে স্ক্রিপ্ট পড়তে পারো, কারণ তুমি নতুন রাজনীতিতে এসছো তাই। বাট এই যে বলছো না যে আমি পানিহাটির মানুষদেরকে চিনতাম, তুমি জানতে না যে পানিহাটিতে কটা খাল আছে। ওকে, তুমি জানতে না যে পানিহাটিতে কতজন মানুষ গরিব আছে। ওকে, তুমি জানতে না যে পানিহাটিতে কতজন মানুষ ঝোপড়িতে বসবাস করে। ওকে, বাট তুমি পানিহাটির বিধায়িকা হয়েছো কেন জানো? ঠিক এর আগে যারা গালি খাচ্ছিল যে মেয়ের সিম্প্যাথি নিয়ে কথা বলছে বলে এরকম প্রোটেস্ট করছিল বা এরকম কথা বলছিল, তারা গালি খাইছে, কারণ স্বাভাবিক সাধারণ মানুষ সিম্প্যাথিতে বাঁচে। বাট সেই সিম্প্যাথিতে পরে তুমি যখন জিতে গেলে, তাই সেই জিতে যাওয়ার পরেও তুমি যখন সেম সিম্প্যাথি নিয়ে নাটক করছো, এটা আর সহ্যজনক নয় কাকিমা। তোমার হাতে এখন সরকার, তোমার সরকার এখন সরকারের গদিতে বসে বিচার চাও নিজের মেয়ের, প্লাস বিচার দাও হাজারটা মেয়ের যারা এখন অবধি না বিচার পেয়ে আছে। ওকে, বাট তুমি এখানে কি করছো? নমস্কার, আমি ব্লা ব্লা ব্লা, আমার ব্লা ব্লা ব্লা, আমার কাকিমা, তুমি এর পরবর্তীতে যা যা বলেছো আমি সেগুলো নিয়ে আসছি, বাট বিশ্বাস করো তুমি মানে তোমার মেয়ের জন্য না আমি রাস্তাতে পড়েছিলাম, স্বাস্থ্য ভবনের সামনে 10 দিন পড়েছিলাম, রাত্রিবেলা দিনের বেলা অফিস করে এসেছিলাম। তো আমি নিজে পড়েছিলাম, সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি যে তুমি যখন এখন তোমার মেয়ের ব্যাপারে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছ না, তোমাকে স্ক্রিপ্ট দেখতে, তুমি স্ক্রিপ্টের রিডিং মারতে গিয়েও আটকে যাচ্ছ না, এটা দেখে আমার লজ্জা হচ্ছে। তুমি তো একটু লজ্জা পাও এবার। আমি শুধু মুখে বলছি না, প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। কাকিমা, তুমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলো বা তুমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলো বা তুমি মানে অমিত শাহ যে মন্ত্রী আছে তার সাথে কথা বলো, তুমি যার সাথে ইচ্ছা কথা বলে নাও। এটা ঠিক না যে তোমার বরকে কেউ গালি দিক, কারণ সে তো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তুমি রাজনৈতিক ব্যক্তিত্ব, যাই হোক, তাই তোমাকে নিয়ে সমালোচনা হবে আর তোমাকে সেটা শুনতে লাগবে। বাট তোমার বরকে নিয়ে যদি কেউ কথা বলে, অবভিয়াসলি ইউ হ্যাভ দ্য অথরিটি টু কন্ট্যাক্ট অর টু ফাইল এ কেস এগেনস্ট দিস অ্যান্ড দ্যাট পারসন। ওকে, ও বাংলায় বলি কাকিমা, রিডিং পড়তে অসুবিধা হচ্ছিল তো সরি। তো তোমার পুরোপুরি অথরিটি আছে, তোমার পুরোপুরি অধিকার আছে যে তুমি তোমার বরকে যারা গালাগাল দিচ্ছে তাকে নিয়ে তুমি কেস করো, তার নামে তুমি কেস করো, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার সাথে কথা বলে নাও, সেই অধিকার আছে। ওকে, বাট তোমাকে নিয়ে তো সমালোচনা হবে কাকিমা, কারণ তুমি তো স্ক্রিপ্ট পড়ছো, রিডিং মারতেছো, রিডিং মারতে গিয়ে আটকে যাচ্ছ, তাই না? তো তুমি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এখন, তাই তোমাকে নিয়ে তুমি যদি রিডিং মারো, তোমাকে নিয়ে সমালোচনা হবে আর তোমাকে সেটা শুনতে হবে। অ্যাপার্ট ফ্রম তোমার এই মেয়ের সিম্প্যাথি নিয়ে, আই রেসপেক্ট তোমার মেয়েকে, আমি খুব রেসপেক্ট করি বলে রাস্তাতে পড়েছিলাম, বাট তুমি যেটা করছো তার কারণে তোমাকে সমালোচনা তো হতেই হবে। বাকিটাই আসি। যারা আমার স্বামীকে নিয়ে উৎসাহ করছেন তারা ভুলবেন না যে অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ কতটা তীব্র হতে পারে। ততটাই তীব্র হতে পারে যতটা তীব্র হওয়ার ফলে তুমি স্টেজে দাঁড়িয়ে এক সময় অগ্নি মানে আগুনের মতো চোখে চোখ রেখে বক্তৃতা দিচ্ছিলে, সেই তুমি ভোটে জিতে যাওয়ার পরে স্ক্রিপ্ট দেখে তোমাকে পড়তে লাগছে, ঠিক ততটাই তীব্র। টাকার বাড়িতে আনার দাবি সর্বৈবই মিথ্যা। মন্দিরের টাকা লুটের স্বপ্নে যারা এত বড় মিথ্যে সাহস জুগিয়েছে, তাদের স্বপ্নে জল ঢালতে আমি এসডিও কে জানিয়েছি মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করে মন্দির উন্নয়নের জন্য সব টাকা হিসেব করে ট্রাস্টে জমা করবে। কাকিমা নিজেও জানে না যে এসডিও কে কি জানিয়েছে, কারণ কাকিমা এসডিও কে জানিয়েছে পড়ার সময় যেই মানে যেই রকম একটা এক্সপ্রেশন দিচ্ছে, প্লাস তো স্ক্রিপ্ট চোখ তো নিচের দিকে, তো কাকিমা নিজেও জানে না যে কাকিমা এসডি কে কি জানিয়েছে, বাট কাকিমা কিন্তু এসডি কে জানিয়েছে। ওকে, এসডিও কে জানিয়েছে। ওকে, আমাকে প্রতিবাদ থেকে সরানো যাবে না। আমার মধ্যে আরে আবার হিসু পাবে কাকিমা, হিসু পাবে আবার।
করো না, একদম করো না কাকিমা, বিশ্বাস করো, রাত্রিবেলা কিন্তু হিসু করে দেবো আমি। আমার মতো সেও তার মেয়েকে হারিয়েছে, আমি যেমন আমার মেয়েকে হারিয়েছি আমার স্বামীও মেয়েকে হারিয়েছে। আচ্ছা, কাকুর কথা বলছে যে কাকুও তার মেয়েকে হারিয়েছে বলে কষ্টে আছে। আমি আবার বলছি, আমি অভয়াদিকে খুবই সম্মান করি এবং অভয়াদির ব্যাপারে কোনো রকম কোনো কটূক্তি বলো, কোনো রকম কোনো উক্তি করতে আমি চাইছি না। আমি শুধু চাই যে অভয়া দিদির খুনির জন্য বা অভয়া দিদির খুনের জন্য যারা দায়ী তাদের প্রত্যেকটা নিচু থেকে উঁচুতলা অবধি সবার শাস্তি পাই, যেন তারা শাস্তি পাক। তার কারণেই তো কাকিমাকে ছিল রাজনীতিতে। এখন কেন স্ক্রিপ্ট পড়ছো গো? ভালো লাগছে না কাকিমা তোমাকে এরকম ভাবে স্ক্রিপ্ট পড়তে দেখে, তাও আবার হকলাতে হকলাতে স্ক্রিপ্ট পড়তে দেখে ভালো লাগছে না। তো করো না। এমনকি আমার বিশ্বাসকে অমর্যাদা করে আমার আশেপাশে শুভাকাঙ্ক্ষী সেজে ঘুরে যে বা যারা আমার মেয়ের ঘটনার সিনেমা বানানোর নাম করে টাকা খেয়েছে তাদেরকেও আমি সাবধান করছি। সিনেমা বানানোর টাকাটা কেন খেতে দিয়েছো বলতে তুমি পারবা? সিনেমা সিনেমা বানানোর কোনো গল্প কেন আসছে ভাই? সিনেমা বানাতে টাকা তুমি অনুমতি কেন দেবে? কারোর জীবন নিয়ে সিনেমা বানাতে গেলে তাকে অথবা তার পরিবারকে একটা অনুমতি দিতে লাগে। তুমি অনুমতি দিয়েছো কেন? তোমার কি মনে হয় এটা নিয়ে সিনেমা বানালে সমাজ খুব উন্নত হবে? আগে তো তোমার ফোকাস রাখা উচিত না যে এর বিচার পাই তারপরে সিনেমা বানাইবো। তুমি সিনেমা বানানোর জন্য অনুমতিটা দিয়েছো কেন কাকিমা? কাকিমা ভালো ভালো খারাপের খুব খারাপ, আমার সেই রূপটা না দেখানোই ভালো। আমার অফিসিয়াল টিম বা আমার পরিবারের দিকে কাদাছোড়া বা থ্রেট করা এগুলো থেকে বিরত না থাকলে বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। আমি রত্নাদেব না, বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। আমি শুভঙ্কর কাকিমা তোমাকে কোনো রকম থ্রেড দিচ্ছি না, বা কাদা ছড়া তো দূর, আমার হাত দেখো পরিষ্কার, কাদা নেই, ঠিক আছে? তোমার এই যে ডায়লগটা না, তোমার এই ডায়লগটার জন্যই আমার এই মূলত ভিডিওটা বানানো, যে আমাকে বা আমার পরিবারকে বা আমার যে টিম আছে তাকে যদি কোনো মানে কাদা ছড়া হয় বা সমালোচনা করা হয় তাহলে তার পরিবারের ঠিকানা চেঞ্জ হয়ে যাবে। কাকিমা আমার নাম শুভঙ্কর, আমি এখন থাকি শিলিগুড়িতে, চেঞ্জ করে দেখাও একবার প্লিজ কাকিমা, তুমি চেঞ্জ করে দেখাও। তুমি তোমার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্ত মন্ত্রীদের লাগাই দাও, তুমি তোমার পানিহাটির সমস্ত গুন্ডাদের লাগাই দাও, তুমি তোমার টিমে থাকা ইভেন তুমি তোমার টিমে তোমার ওই দলকে চাটা মানুষজনকে লাগাই দাও, আমার পরিবারটাকে ঠিকানাটা বদল করে দেখাও। শোনো কাকিমা, এরপরে তোমার ভিডিও আমি দেখতে চাইছি না, কারণ এরপরে তুমি কি বলছো সেটা আমি জানি। এরপরে তুমি এটাই বলছো যে মেয়ের বাবা মা হলে কতটা দুঃখ কষ্ট। আই রেসপেক্ট দ্যাট ফিলিংস, বাট তুমি এই যে এতদিন ধরে অনেকেই বলছিল, বাট আমি বলিনি, যে তুমি তোমার মেয়ের ব্যাপার নিয়ে কান্নাকাটি করছো, এটা নিয়ে একটা সিম্প্যাথি খাচ্ছ যাতে তুমি ভোট ব্যাংকটা খুব পরিমাণে অর্জন করতে পারো। বাট তুমি ভোটে জিতে গেছো কাকিমা, এখন তোমার মেন ফোকাস থাকা উচিত পানিহাটির উন্নয়ন, আর তোমার মেয়ের সাথে সাথে তোমার মেয়ের মতো দুর্ঘটনা বা তোমার মেয়ের মতো অসভ্য ঘটনা ঘটে যাওয়া সমস্ত মেয়েদের শাস্তি দেওয়া। সেখানে তুমি কি করছো? আমার বরকে আঘাত করছে, আমার পরিবারকে আঘাত করছে, আমি কিন্তু তোমার পরিবার উখড়াই দিব, আমি তোমার পরিবারের ঠিকানা চেঞ্জ করে দেবো। এগুলো একটা ভাই, এগুলোই না তোমার আগের সরকার করছিল, তাই কারণে চেঞ্জ করে তোমাকে আনা হয়েছে। তুমি যদি সেম কাজ করো, তোমার প্রতি না আজকে যারা কথা বলছিল তুমি তাদেরকে এক স্ক্রিপ্ট পড়ে যে ডায়লগটা মেরে দিলে না, আমার পরিবারের ব্যাপারে কেউ কোনো কথা বললে তার ঠিকানা বদলে যাবে, এটা না তোমার সাথে ঘটবে, বিশ্বাস করো তোমার সাথে ঘটবে। এই যে স্ক্রিপ্ট, আর সবচেয়ে বড় গান্ডুকে জানো, সবচেয়ে বড় গান্ডু হচ্ছে তোমার স্ক্রিপ্ট রাইটার। এত ভুংভাং কে স্ক্রিপ্ট লেখে ভাই? কে স্ক্রিপ্ট লেখে এত ভুংভাং? তার উপর তুমি একটু তো অ্যাক্টিং শিখে নিতে কাকিমা। তুমি যে রিয়েলিটিটা দেখাচ্ছিলে ভোট পাওয়ার আগে, সেই রিয়েলিটিটাকে অন্তত বজায় রাখতে নিজের জীবনের মধ্যে ভোট পাওয়ার পরে, যাতে তোমাকে স্ক্রিপ্ট দেখে নিজের দিকে চোখ রেখে লজ্জাজনক মুখ নিয়ে না ভিডিও বানাতে হয়। সামনাসামনি চোখে চোখ রেখে ভিডিও বানাও না, চোখে চোখ রেখে তুমি বক্তৃতা দাও, চোখে চোখ রেখে তুমি সাংবাদিক সম্মেলন করো, চোখে চোখ রেখে তুমি ইন্টারভিউ দাও। তা তো তুমি দিতে পারবা না, তোমাকে তো স্ক্রিপ্ট পড়তে লাগবে, কারণ যতটুকু ছিল আবেগের বসে ভোটে জিততে লাগবে, সেই জেদ থেকে ছিল তোমার মধ্যে। বাট যেহেতু জিতে গেছো, এরপরে কি করবে তুমি নিজেও জানো না। না তুমি জানো পানিহাটির কটা করতো, না তুমি জানো পানিহাটির কটা মানুষ গরিব। এরপর তো তুমি আর কিছু জানো না, এরপর তো তোমাকে স্ক্রিপ্ট পড়েই বলতে লাগবে। আইদা তুমি কোনো প্রেস কনফারেন্সে হোক, সেখানে তুমি ভোট মানে স্ক্রিপ্ট দেখে পড়বে, অথবা তুমি বাড়ির সামনে ফোন রেখে ভিডিও বানাবে, সেখানে তুমি স্ক্রিপ্ট দেখেই পড়বে। তো কাকিমা আলটিমেটলি তোমার উদ্দেশ্যটা তোমার মাথায় আছে তো, তোমার এই মাথাটায় তুমি যেটা নিয়ে কথা বলছো সেই একই কথাই বলছো, আমার মেয়ে নিয়ে আমরা কেউ নাটক করছি না, আমার মেয়ে নিয়ে আমার মেয়ের সিম্পাথি নিয়ে কেউ কাজ করছি না, ওটাই তো করছো আলটিমেটলি। এখন তোমার সরকার চলছে, রাজ্যে তোমার সরকার, দেশে তোমার সরকার, তাহলে কেন আটকাচ্ছে অভয়া দিদির ওই বিচারটা? শোনো কাকিমা, পরিষ্কার কথা তোমাকে জানাচ্ছি, অভয়াদির যে বিচারটা এটা সবাই চাই আমরা। আমি রাস্তায় পড়েছিলাম, আমি চাই বিচারটা, শুধু তুমি ওর মা বলে তুমি নয়, আমার মতো বেঁচে থাকা পশ্চিমবঙ্গের বুকে বেঁচে থাকা সবাই চায় অভয়াদের বিচার হোক। বাট তার মানে এটা না যে তুমি কাউকে থ্রেট দেবে তোমার ঠিকানা বদলে দেবো। আমি বলছি তো আমার নাম শুভঙ্কর, বদলে দেখাও। আমি থাকি শিলিগুড়িতে, বদলে দেখাও কাকিমা। তুমি মানুষ হিসাবে খুব ভালো, ইভেন আমিও সেটা সাপোর্ট করেছিলাম যে তুমি একটা দলে গিয়ে, তুমি একটা দলে থেকে সেই দলের মানে সেই দলের মধ্যে থেকে তুমি সিস্টেমের মধ্যে ঢুকতে চাইছো, যাতে তুমি সিস্টেমের গাফিলতিগুলো ধরতে পারো। এখন তুমি সিস্টেমে ঢোকার পরে তুমি অন্যকে থ্রেট দিচ্ছ যে তুমি তার পরিবার উখড়াই দিবে, তার পরিবারকে বদল করে দিবে, তার পরিবার তার আর জায়গায় থাকবে না, তার পরিবারের ঠিকানা চেঞ্জ করে দিবে। এই জন্য তুমি এসেছিলে সিস্টেমে, এই জন্য মানুষ তোমাকে ভোট দিয়েছিল। বলছো পানিহাটির ভালো করবো, কটা গর্ত আছে গো পানিহাটিতে? লিখো না একবার কমেন্টে, আমার লিখো না তুমি আরেকটা ভিডিও করে স্ক্রিপ্টের মধ্যে দিয়ে কটা গর্ত আছে পানিহাটিতে, কটা গরিব মানুষ আছে পানিহাটিতে, লেখো না একবার যদি তোমার ক্ষমতা থাকে। বিশ্বাস করো কাকিমা, তোমাকে সম্মান করি বলে আজকে ভদ্রভাবে আমি ভিডিওটা বানালাম, আর সেই সম্মানটা আমি বজায় রাখতে চাই, আমার অন্তত আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা আমার
মনের মধ্যে। আর আমি অভয়াদির জন্য সারাদিন লড়াই করেছি, সব সময় লড়াই করেছি, এরপরে আবারও লড়াই করতে চাই অভয়াদির মতো কারোর সাথে ঘটলে। বাট তুমি যেখানে সিস্টেমে ঢুকেছো অভয়াদির বিচার চাইতে, আমি বলছি না তোমার মেয়ের, কারণ তুমি তোমার ওই তোমার মেয়ের ব্যাপারটাকে না একটা লজ্জাজনক জায়গায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছো নিজের মেয়ে হওয়ার পরেও। সরি টু সে, বাট দিস ইজ দ্য রাইট থিং অ্যান্ড দিস ইজ দ্য এক্সাক্ট থিং। তারপরেও আমি চাইছি যে অভয়াদির যেন আমার মতো রাস্তায় পড়ে থাকা 10 দিন স্বাস্থ্য ভবনের সামনে পড়ে থাকা মানুষজন, যারা খেতে পেতো না ঠিক মতো, খাওয়ার পেলেও যারা ঘুমোতে পারতো না, চোখে কালো ডার্ক সার্কেল নিয়ে পড়েছিল রাস্তায়, তারা চাইছে অভয়াদির বিচার হোক। এবং এই সরকার দিক না, তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করলে না নোংরামো করবে, আর কিচ্ছু না। বাট আমি চাইছি অভয়াদির বিচার হোক। আর তুমি যেটা করছো না, তুমি পার্টিকুলার পলিটিক্স খেলছো। বিশ্বাস করো, ভোটের আগে অবধি তুমি ঠিক ছিলে, ভোটে জিতে যাওয়ার পরে তুমি এত পলিটিক্স খেলতেছো যার কারণে তোমাকে স্ক্রিপ্ট পড়তে লাগছে। তাও স্ক্রিপ্ট পড়ে তুমি ভুলভাল বকছো। আর শেষে তোমার পুরো স্ক্রিপ্টটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে বলছো আমার মেয়ের ব্যাপারে, মানে তোমার ওই মেয়ের ব্যাপারে তুমি কান্নাকাটি শুরু করে দিচ্ছ, যেটা তোমার ইমোশনাল দিক থেকে। আমি সেটা বুঝতে পারছি যে তোমার ইমোশনাল দিক থেকে, বাট তুমি এটাও মাথায় রাখছো সব জ্ঞানে, কূটনৈতিক মনোভাব থেকে, যে স্ক্রিপ্ট আগে আমাকে পড়ে আটকে আটকে গিয়ে রিডিং মেরে আমাকে স্ক্রিপ্টটা শেষ করতে লাগবে, তারপরে আমি একটু ক্যামেরার দিকে তাকিয়ে সিম্প্যাথি খাই নেবো। তালিয়া কাকিমা, তোমার জন্য তালিয়া। অ্যাটলিস্ট তোমার থেকে এটা আশা করিনি। ঠিক যেদিন মীনাক্ষী মুখার্জি গাড়ি সামলে গাড়ি আটকে ছিল, বা যেদিন ধর্ম বর্ণ নির্বিশেষে, মানে পলিটিক্যাল পার্টি নির্বিশেষে তোমার অভয়ার জন্য, আমাদের অভয়া দিদির জন্য রাস্তায় পড়েছিলাম, মিছিল করছিলাম, মানে ঘন্টার পর ঘন্টা ঝড় বন্যা বৃষ্টিতে একটা ত্রিপল মাথায় দিয়ে আমরা বসেছিলাম না, সেদিন বিশ্বাস করো আমি ভাবিনি যে তুমি আজকে স্ক্রিপ্ট দেখে রিডিং মারবে আর কাউকে ধমকি দেবে যে তার পরিবারের ঠিকানা বদলে দেবে। এটা অত্যন্ত লজ্জার বিষয় কাকিমা, অত্যন্ত লজ্জা, অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ। ভদ্রভাবে বললাম কারণ তুমি আমার কাকিমা বা জেঠিমার বয়সী। বাট বিশ্বাস করো, এইরকম যদি তুমি স্ক্রিপ্ট দেখে রাজনীতি খেলতে আসো, দেন আমি জানি না আমি কতদিন তোমার উপর সম্মান বজায় রাখতে পারবো। বাট শেষ অবধি এটাই বলবো, অভয়াদির শুধু নয়, অভয়াদির মতো সমস্ত অভয়াদির মতো মেয়ে যারা এরকমভাবে নির্যাতিত হয়ে নিজেদের জীবন দিতে হয়েছে, তাদের বিচার আমরা চাই, সমস্ত মুহূর্তে চাই, সমস্ত মুহূর্তে চাইবো। কোনো রকম নাটকীয়তা, কোনো রকম রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ ছাড়া। সেটা হতে পারে তাদের ফ্যামিলি মেম্বার করুক, হতে পারে তার নিজের মা করুক, বাট আমাদের পশ্চিমবঙ্গের বুকে থাকা একটা মেয়ের জন্য এটা ঘটেছে, মানে আমরা সেটার জন্য লড়াই করবো। আর এটাই আমাদের কাজ, লড়াই করে বেঁচে থাকা। তো আমরা করবো, সেখানে তার মা আসুক, তার ফ্যামিলির কেউ আসুক, বা অন্য কোনো দলের কেউ আসুক, বা অন্য কোনো বড় বড় নেতা নেত্রী থেকে কেউ আসুক, আমরা লড়াইটা করবো। কখনো নেতা নেত্রীর বিরুদ্ধে, কখনো সিস্টেমের বিরুদ্ধে, কখনো তার নিজের মায়ের বিরুদ্ধে। যেই মা সেই মেয়ের ব্যাপারটাকে পড়তে গেলেও বা সেই মেয়ের ব্যাপারটাকে বলতে গেলেও আটকে আটকে চায়। আশা করি বুঝতে পারছো। বাকি তোমার কমেন্ট সেকশন, মানে আমার কমেন্ট সেকশন খোলা রইলো, গালি দাও, আমার একটু রিচ বাড়বে। টাটা।